হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে বড়মশাই উত্তরাখণ্ডে গেছে, 3 দিন হয়ে গেছে। তো দাদাদের ঘরে 2 দিন থেকে আমি চলে এসেছি আজকে ঘরে। সকালবেলাতে সমস্ত বাজারঘাট করে নিয়ে এসেছি, একটু বেশি করেই এনেছি যাতে বারবার বেরোতে না হয়। নিজের ঘর যেমনই হোক একটা মায়া টান দীর্ঘদিন থাকতে থাকতে হয়েই যায়। সত্যি কথা বলতে নিজের ঘর ছেড়ে অন্য জায়গাতে আমার মনই বসছিল না। একেতে বড়মশাই তো কাছে নেই, তার উপরে আবার নিজের ঘরটা ছেড়েও আমি দাদাদের ঘরে ছিলাম। যদিও দাদারা আসতে দিচ্ছিল না, তবুও আমি জোর করেই এলাম। আমার ওখানে একদমই মন বসছিল না, মন ভীষণ চঞ্চল হয়ে যাচ্ছিল, জানি না কেন। তবে নিজের সংসারের প্রতি একটা মায়া তো অবশ্যই হয়েছে, সেটা তো এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর এতদিন তো ঘরে ছিলাম না, কলকাতা থেকে আসতে না আসতে তো বড়মশাইকে ছুটতে হলো, সেই সাথে তো আমিও দাদাদের ঘরে 2 দিন থেকে আসলাম। আর কত কাজকর্ম এলোমেলো হয়ে আছে, ওই এক ঝুড়ি জামা কাপড় রয়েছে সেগুলো ধোয়া বাকি, অনেক কিছু এলোমেলো হয়ে রয়েছে। আর আজকে ঘরটাগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর নিচের ঘরে প্রচণ্ড ধুলো হয়, একদিন বাদে একদিন ঘর মুছতেই হয়। দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি, কালকের একটু শুক্তোর তরকারি ছিল, আর এখন করেছে শুধু চিকেন। তো চলো খাওয়া দাওয়া। দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছি, তবে ঘুম নেই আমার চোখে, না দুপুরে না রাতে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 6:30। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর এখন একটু আসলাম চা বানাতে, এদিকে 1 কাপ চা বসিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলাতেই বাইরে বেরিয়ে গাছগুলোতে একটু জল দিলাম। গাছগুলো একেবারে রোদে খটখটা হয়ে গেছিলো, প্রচণ্ড রোদ পড়ছে। আর বড়মশাই থাকলে তো ওর দায়িত্ব থাকে এই গাছে জল দেওয়ার, ও ডিউটি থেকে ফেরার পথেই ঘরে ঢোকার আগে জল দিয়ে ঘরে ঢোকে। তো যাই হোক, আজকে আমি পালন করছি, এই কটা দিন আমাকেই দিতে হবে, গাছপালা যেহেতু আমাদের। তো গাছপালাগুলো আবার সতেজ হয়ে উঠছে জল পেয়ে। সেই হাবড়া থেকে এনেছিলাম 3টে ভুট্টা, সেগুলোর মধ্যেই একটাই ছিল, তো একটাকে পুড়িয়ে নিলাম। আর এখন এটাকে খেয়ে নেবো। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে।